না আমরা সভাপতি সদস্য হিসেবে ডাকছি, মেসেজ তাদেরকে দিছি আমরা। এখন আমরা তো বুঝবো কোনটা যে আজকে মানববন্ধন হচ্ছে, আপনি আজকে তাদেরকে আসলে আমি কিন্তু জানি না, যেমন সভাপতি জানেন। আমাদের চোখ দিয়ে নাম ফজলুল করিম, একজন প্রাণী সম্পদ কর্মকর্তা। তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন পিজিআর খামারিরা। রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার পিজিআর খামারিরা। গত বুধবার 5 মার্চ দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন খামারি সাজেদুল ইসলাম, দুলু মিয়া, শাহজাহান, শাবানা সহ আরও অনেকেই। এতে বক্তারা তাদের বক্তব্যের মাঝে তুলে ধরেন অনিয়ম দুর্নীতির কথা। তারা বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে অত্র অফিসে বিভিন্ন অনিয়ম দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন বলে তাদের অভিযোগ। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের পিজি খামারিদের বরাদ্দকৃত 2টি সভার বাজেটের টাকা আত্মসাৎ করেছেন বলে মানববন্ধনে তাদের অভিযোগ তুলেছেন। চলতি বছর গত 30 জানুয়ারি এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ অ্যান্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রুপের প্রতিটি সদস্যদের জন্য বরাদ্দকৃত বাজেট উক্ত কর্মকর্তা অস্বীকার করেছেন বলেও তাদের অভিযোগ। প্রাণী সম্পদ বিভাগে ভ্যাকসিন সংকট দেখিয়ে অর্থগ্রহণ সাপেক্ষে কৌশলে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন উক্ত কর্মকর্তা ফজলুল করিম। আমাদের পিজির যে প্রোডাক্টগুলো আসছে, যে দেওয়ার কথা সেটা তো একটাও দেয় নাই। তারপরে যে মিটিংয়ে যে বাজেট আছে একটা, খাবার দাবার, যাতায়াত ভাড়া, এসব 1 টাকাও আমাদেরকে দেয় নাই। ঠিক আছে, আর মানে যে বাজেটটা আছে সেটা তুলি খাওয়া বেলাছে, কিন্তু আমাদের পিজির সদস্য ঘরক 1 টাকাও দেয় নাই। না, সব আত্মসাৎ করে বেড়াচ্ছে। যদি না পাই আমাদের প্রাপ্য অন্য একজন খায় ফেলাবে, থাকতো না। আমরা শুনছি যে আমাদের 20,000 টাকা করে বাজেটের জিনিস আসছে, সেখানে আমরা 1 টাকার জিনিসও পাবো না। এটা তো আমরা তার স্বাস্থ্য অবশ্যই চাইবো। এছাড়া উক্ত কর্মকর্তা বিগত সময়ে বিভিন্ন উপজেলায় চাকরি করার সুবাদে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলেও এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী পিজিআর খামারিরা। মানববন্ধনে তারা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অভিযোগ হচ্ছে আমাদের যে পিজিতে সরকার উপকরণ দিছে প্রকল্প থেকে, তো আমরা কোনো উপকরণ পাচ্ছি না। অন্যান্য জায়গায় সবাই পাচ্ছে, কিন্তু আমাদের পাচ্ছি না। তারপর আমাদের জানুয়ারিতে 2টা মিটিং ছিল, উনি কোনো মিটিং নেয়নি। আবার ফেব্রুয়ারিতে সেই মিটিং নিয়ে বলছে যে সেই মিটিংয়ের কোনো নাকি বাজেট নেই। আমাদেরকে খাদ্য হিসেবে শুধুমাত্র বাউকুল বড়াই 2টা করে, 1টা করে কেক এরকম দিছে। কিন্তু ওনার কাছে সরকারিভাবে অনেক বাজেট ছিল, কিন্তু উনি আমাদেরকে মানে করতেছেন, বঞ্চিত করতেছেন, এবং আমাদের ন্যায্য উপকরণ আমরা। এ বিষয়ে উক্ত কর্মকর্তা ফজলুল করিমের সঙ্গে কথা হলে তিনি সমস্ত অভিযোগ মিথ্যা ও অস্বীকার করেন। যে খামারিরা যে অভিযোগ করছে এটা নিঃসন্দেহে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। নিঃসন্দেহে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বলেছি একটা মিটিং করব, আমরা পরবর্তীতে মিটিং এখন আমরা থ্রো করিনি। ভুক্তভোগীদের মানববন্ধনের পর ফজলুল করিমের অফিসে দেখা মিলে পিজিআর সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ারকে। জানা যায় উক্ত কর্মকর্তা রফা দফার জন্য মানববন্ধনের দিনেই তড়িঘড়ি করে ডাকা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার এই 3 ব্যক্তিকে। এ বিষয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হলে তিনি দায় সারা কথা এড়িয়ে যান। তবে সভাপতির মাধ্যমে উঠে আসে সকাল 10টায় তাদেরকে তড়িঘড়ি করে ডাকা হয়েছে। আচ্ছা, এটা তো আমাদেরকে একদিন পরে ডাকতেন অথবা 2 দিন আগে ডাকতেন। তড়িঘড়ি করে ডাকার কারণ একটু বলি, তড়িঘড়ি মানে করার পিছনে মানে কারণ আমি বলি, সেটি হলো আমাদের পরবর্তী মালামাল আসতেছে, আমার স্টোর ফাঁকা করতে হবে। 10টার দিকে ফোন দিছে ফজলুল করিম সাহেব যে 12টার দিকে একটা মিটিং আছে। ওই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমি সভাপতিকে বললাম যে আপনাকে নাকি পাই নাই। আমাকে ফোন করে বলছে যে 12টার দিকে আসেন, মেশিন আসছে, মেশিনগুলো দিতে হবে, তা আপনাদের সাথে বসিয়ে মিটিং করার পরবর্তীতে তারপর আমরা মেশিনগুলো দিয়ে দেবো। বলছে যে আপনারা আসেন, 3 জন ক্যাশিয়ার, সেক্রেটারি সহ আসেন, আপনাদেরকে এই আমাদের কিছু আসছে, মাল সামানা আসছে, এটা আপনাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করব। এই যে বারবার কি আপনারা যোগাযোগ করেননি যে আমাদের এই যে সদস্যদের মালামাল কোথায়, এটা কি আমরা কিভাবে জানবো? আমাদেরকে না জানালে আমরা তো জানতে পারবো না। মানববন্ধন বিষয় নিয়ে উক্ত কর্মকর্তা ফজলুল করিমের সঙ্গে সাংবাদিকদের কথা হলে তিনি কথার ঘোর প্যাঁচ করেন। কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় রহস্যময় কিছু আছে। মেহেদী হাসান, রংপুর টাইমলাইন, পীরগঞ্জ।